এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইউনো সাহেব ইনভলভ ইন আই ডোন্ট নো। শোনো, তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াসড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো। দিস ইজ ভেরি ব্যাড। রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশ, এতে ইওনো ইনভলভ আছে কিনা সন্দেহ আছে। আমি ২ বার ফোন করেছি, ইওনো ধরেনি। এই মিটিংয়ে এই লোকগুলো কারা? এই অবৈধ সমাবেশটা কিসের? বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন সোহেলের কর্মী সমর্থকদের দেখে এমন মন্তব্য করেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামও এমপির পাশে দাঁড়িয়েছিলেন। আমি ইওনো সাহেবের কাছে প্রশ্ন করলাম, তাকে আমি ২ বার রিং করেছি যে এই সমাবেশ হটাও, এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইওনো সাহেব ইনভলভ ইন আই ডোন্ট নো, বাট তাকে আমি ২ বার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ ব্যাপারে এক সাংবাদিক প্রশ্ন করলে তাকে উদ্দেশ্য করে এমপি মন্তব্য করেন, বায়াসড হয়ে টাকা খেয়ে আপনি এমন প্রশ্ন করেছেন। এ সময় সাংবাদিকরা এমপিকে ক্ষমা চাওয়ার জন্য চাপ প্রয়োগ করলে তিনি সেখান থেকে দ্রুত উপজেলা সভাকক্ষে চলে যান। এরা কারা? এরা চেয়ারম্যান। শোনো, তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াসড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো। দিস ইজ ভেরি ব্যাড। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক এমপির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। আমি তাকে প্রশ্ন করি, সাধারণ জনগণ কি একজন জনপ্রতিনিধির পাশে আসতে পারেন কিনা? তো উনি বলেন যে না, আসতে পারে না। তুমি কেন আসতে পারে না? তাহলে আপনার সাথে কারা আসছেন? তারা এতগুলো লোক তারা কারা? তারা এই কথার পরে উনি ক্ষিপ্ত হয়ে ওঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন। একজন সাংবাদিক হিসেবে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে এটাই স্বাভাবিক, তবে একজন সংসদ সদস্য হিসেবে তিনি এইভাবে বলতে পারেন না টাকা খেয়ে কোশ্চেন করছেন। এটি আমরা তীব্র নিন্দা জানাই। এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আপনাকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন প্রশ্ন তুললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব বলে জানান। মাননীয় সংসদ সদস্য উনি যে কথাটা বলছে এইটার পুলিশ তদন্ত করবে। যদি কোনো হত্যা চেষ্টা হয়ে থাকে বা কারো যদি ইনভলভমেন্ট থাকে অবশ্যই এটা বিচার হবে, সমস্যা কোথায়? পুলিশ তদন্ত করে যা পাবে সেটা ফাইন্ডিংস অবশ্যই দিয়ে দিবে। আমার যারা সিনিয়র আছে তাদের সাথে আমি কথা বলবো বিষয়টা নিয়ে। তবে সদ্য বিজয়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল জানান, তিনি মাসিক সমন্বয় সভার মিটিংয়ে এসেছেন। এমপি কেন এ ধরনের অভিযোগ করেছেন তা তিনি জানেন না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জনগণ ভালোবেসে গত ৮ তারিখে আমাকে ভোট দিয়েছিল। সে ভোটের কারণে জনগণ আজকে এসে আশেপাশে তারা ঘোরাঘুরি করছে। তারা আমার সাথে মিটিংয়েও আসেনি। আমি এসেছি মাসিক সমন্বয় সভার, আজকে এই সভার সম্মানিত সভাপতি আমি এখানে যোগ দিয়ে মিটিং করছি। এখন বাইরে কি হচ্ছে আমি বাকিটা জানি না। দুপুর ২:৩০টায় সভা শেষ করে তড়িঘড়ি করে উপজেলা চত্বর ত্যাগ করেন এমপি ওমর ফারুক চৌধুরী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।